হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদেরকে একটা বিকেলের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। প্রথমে আমি আলুটা এভাবে করে চামচের সাহায্যে এটা ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করার পরে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ কালো জিরা, হাফ চামচ লবণ, একটা কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিব হাফ চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। তারপরে আমি দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর করে বানিয়ে নিলাম। এরপরে আমি আমার বাড়ির গমের আটা দিয়ে আরেকটা রুটির জন্য ডো তৈরি করে নেব। দেখেন ডোটা কত সফট হয়েছে। তারপর আমি ডোটা দুই ভাগে ভাগ করে দুইটা রুটি বেলে নেব। কিন্তু আমার রুটি বেলা হয়ে গেছে। তারপর আমি এই পটেটো ডোটা এই রুটির সাথে খুব ভালোভাবে ম্যাশ করব। ম্যাশটা খুব আলতো হাতে করতে হবে, চামচ দিয়ে করা যাবে না। চামচ দিয়ে যদি করতে যান তাহলে এই রুটিটা আপনার নিচের প্লেটের সাথে লাগে যেতে পারে। সেজন্য আপনি এটা হাত দিয়ে করবেন, খুব স্মুথভাবে করা হবে। এই যে আমি এখন আপনাদেরকে হাত দিয়ে করে দেখাবো। অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তেল অথবা ঘি, যাতে করে ডোটা খুব ভালোভাবে রুটির সাথে মিশতে পারে, আপনার হাতের সাথে যেন লাগে না থাকে। দেখেন আমি খুব সুন্দর করে এটা রুটির সাথে ম্যাশ করে নিলাম। তারপরে রুটির আর যে পাশটা খালি আছে এই পাশটা আমি ডোয়ের সাথে এভাবে লাগাই দেব এবং খুব সুন্দরভাবে এটা আঙুলের সাহায্যে নিচের পাট উপরের পাটের সাথে লাগাই দিতে হবে, যাতে করে যেন এটা পরে খুলে না যায়। এরপরে আমি একটা চাকু নেব, চাকুতে আমি তেল ব্রাশ করে নেব, যাতে ডোটা কাটার সময় চাকুর সাথে যেন ডোয়ের আটাটা লাগে না যায়। যে দেখেন খুব সুন্দর করে একটা একটা করে স্লাইস কাটতে হবে। এইভাবে কাটলে সুবিধা কি, আপনি একটা একটা তুলে জাস্ট একটু একটু করে হাতে তেল লাগায় একটা একটা তুলে নেবেন। তারপরে আপনার নাস্তাটা আপনি খুব সুন্দরভাবে রেডি করে নেবেন। এই যে আমার স্লাইসগুলো কিন্তু একদম কাটা শেষ। আমি এখন আপনাদেরকে আরেকবার দেখাই দিব আমি কত সুন্দর করে স্লাইসগুলো কেটেছি। আপনারাও এভাবে কেটে নেবেন। এরপর আমি আপনাদেরকে একটা বানাই দেখাবো। এই যে দেখেন একটা স্লাইস তুলে এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে এই নাস্তাটা তৈরি করতে হবে। একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়, খুবই মজা হয় খেতে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।